রবি আপনি লিখেছেন, একজন অপরিচিত ভদ্র মহিলাকে মায়ের মতো দেখি, ওনার সাথে কথা বলা যাবে? না, অপরিচিত মহিলা আপনি যতই তাকে মায়ের মতো মনে করেন, তার সাথে আপনি কথা বলতে পারবেন না। অর্থাৎ তার সাথে পর্দার বিধান মেনে চলতে হবে। কথা বলতে পারবেন না মানে হলো যে শরীয়তের যে বিধিবিধান আছে মাহরাম নারীর ক্ষেত্রে সেভাবে আপনি কথা বলতে পারবেন না। মাহরাম নারীর সাথে যেভাবে কথা বলেন সেভাবে। গায়রে মাহরাম নারী হিসাবে গায়রে মাহরাম নারীর সাথে কথা বলা যায়, প্রয়োজনীয় কথা, সেক্ষেত্রে কথার ভিতরে কোমলতা সৃষ্টি করা যায় না। এই বিষয়গুলোকে মেনটেন করে আপনি তার সাথে কথা বলতে পারবেন। এর বাইরে আপনি যদি তার সাথে সাধারণভাবে মাহরাম আপনার মায়ের মতো যেভাবে মার সাথে যেভাবে কথা বলেন সেভাবে কথা বলা যায় মনে করেন, তাহলে সেটা আপনার ভুল হবে। কারণ মায়ের মতন হলে তিনি মা হয়ে যান না। একজন মানুষ যখন আপনার সাথে রক্তের সম্পর্ক নেই, তিনি যখন আপনার মাহরাম নন, তখন তার সাথে পর্দার বিধান আপনার জন্য প্রযোজ্য হবে। হ্যাঁ, তার বয়স যদি এত বেশি হয় যে তিনি বৃদ্ধ হয়ে গেছেন, অনেক বেশি বৃদ্ধ হয়ে গেছেন, যে একজন পুরুষ তার প্রতি আকৃষ্ট হওয়ার মতো বয়সে তিনি নেই, তাহলে সেক্ষেত্রে ভিন্ন বিষয়। রবিউল আউয়াল মাসে প্রতি বছর বাইতুল মুকাররমের বইমেলা অনুষ্ঠিত হয়। এর নানা অনিয়ম নিয়ে এবছর প্রকাশকরা আন্দোলন করছেন। তাদের সবচেয়ে বড় অভিযোগ, এতে প্রকাশনা প্রতিষ্ঠানের চেয়ে হকাররা স্টল বরাদ্দ বেশি পান। এ বিষয়ে আপনার মন্তব্য কী? দেখুন, আল্লাহ মাফ করুন, বইমেলাতে বারবার প্রতি বছরই আমরা শুনি এবং একই ঘটনা প্রতি বছর বারবারই রিপিট হয় যে হকাররা মেলার স্টল বরাদ্দ নিয়ে নেয় এবং ইসলাম ফাউন্ডেশনের অসাধু কিছু কর্মকর্তা এখানে তাদের সাথে জড়িত হয়ে মেলার যে পরিবেশ আছে সেটাকে তারা নষ্ট করে এবং স্টলগুলো বরাদ্দ নিয়ে তারপর তারা সেল করে প্রকাশকদের কাছে। খুবই গর্হিত কাজ। জাতীয় বা 21-এ যে বইমেলা আছে সেখানকার নিয়ম অনুসারে যারা প্রকাশক থাকবেন প্রতি বছর লটারি কেন করতে হবে? যারা প্রমিনেন্ট প্রকাশক হিসাবে তালিকাভুক্ত হয়ে যাবেন তারা প্রতি বছর বাই ডিফল্ট পাবেন, স্টল পাবেন। এবং প্রকাশক ছাড়া কোনো হকাররা, পুস্তক বিক্রেতারা যদি স্টল পান তাহলে সেক্ষেত্রে অস্থিরতা তৈরি হবে। কারণ প্রকাশক যে পুস্তক বিক্রি করছেন, হকার সেম পুস্তক বিক্রি করছেন, তার সুবিধা মতো রেটে করতে পারবেন। তাছাড়া হকারদেরকে কোনো স্টল বা 21 বইমেলাতে দেওয়া হয় না, তাহলে এখানে কেন দেওয়া হবে? তো এই বিষয়গুলো নিষ্পত্তি করা দরকার। যেহেতু একটা অস্থিতিশীল সময় চলছে, আমার মনে হয় উভয় পক্ষ যথাসম্ভব নিজেদের জায়গা থেকে ছাড় দিয়ে এই কাজটি করতে পারলে খুব ভালো হয়। কারণ এই বইমেলা থেকে অনেক মানুষ উপকৃত হয়ে থাকে। এটা না হলে দিন শেষে আমাদের অনেক বেশি ক্ষতি সাধন হবে।